হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। অভাগীর জীবনযাপনে সকলকে স্বাগতম জানিয়ে আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর ওয়েদারটা এতটা খারাপ, তোমাদেরকে কি বলবো। এই জন্মাষ্টমীর সময় আমার একটু কাজ বেশি হয়, একটু কেন ভালোই কাজ থাকে, কিন্তু এই যে ওয়েদারটার জন্য এতটাই সমস্যা হচ্ছে। বাড়ির কাচাকুচি থেকে যে বিছানা চাদর টাদরগুলো সমস্তটা কিছু কাচাকুচি করব, সেগুলোই কিন্তু কিছুই করতে পারছি না। আর যা কাচাকুচি করছি সেগুলো তো 2-3 দিন ধরে শুকনোই হচ্ছে। কি সমস্যার মধ্যে পড়েছি, এতটা সমস্যা হচ্ছে কি বলবো। মানে জোরেও বৃষ্টি হয় না, টিপটিপিনি বৃষ্টি সারাক্ষণ পড়তেই থাকছে। আমি এখানে একটু ঝুলটুলগুলো ঝেড়ে নিচ্ছি, যেহেতু পুজো পার্বণ রয়েছে, তো ঘরদোর তো একটু ঝাড়ু তো ঝুলটালগুলো ঝাড়তে হবে, না হলে বাজে লাগে দেখতে। আর আমি তো সব সময় তো আর সপ্তাহে অন্তত একবার করে ঝুল ঝাড়লে ভালো হয়, কিন্তু আমার হয়ে ওঠে না। মানে ছেলে মেয়েগুলো পড়াশোনা করে, তার মধ্যে এই যে ঠাকুমা আছে, মানে অনেকটা আমার চাপের মধ্যে সব সময় থাকতে হয়। তো সেই জন্যে আমার সব সময় হয়ে ওঠে না। যখন আমি ফ্রি হই, যখন একটু কাজ কম থাকে, তখনই করি। আর তারপরে তো তোমরা দেখছো আমার নিজের এই ভিডিও করে এডিট করে ছাড়তে হয়। আমার কিন্তু দুটোই চ্যানেল আছে। একটা হলো নয়নমণির সেবা চ্যানেল, ওটা আমার গোপাল সোনার ভিডিও তোমাদেরকে মানে বললাম। ওটা আমার প্রায় এই 1-1.5 বছর হয়ে গেছে। ওই ভিডিওটা আমাকে করতে হয়, এডিট করতে হয়। তো দুটো চ্যানেলের ভিডিও একা এডিট করা মানে অনেকটা ঝামেলা, বুঝতে পারছো। তো সেক্ষেত্রে কতটাই বা আমি মানে সময় পাই। তো সারাক্ষণ আমাকে কিন্তু কাজের মধ্যে থাকতে হয়। তো আমি এখন চলে যাচ্ছি একটু বাজার করতে। জন্মাষ্টমীর বাজার কিন্তু মানে টুকটাক করে যেগুলো আমার বাকি আছে সেগুলো কিনবো। আর একটা কথা, আমার তো 3 সোনা, গোপাল সোনা, তো 2 গোপাল সোনার ড্রেস হয়েছে। আর যেটা আমার বড় গোপাল সোনা, তো তার জন্য কিন্তু এখনও পোশাক হয়নি আমার। তো সেই জন্য আমি আমাদের এখানে একটা কাছাকাছি শপিং মল রয়েছে, তো এই শপিং মলে আসলে আমার গোপাল সোনার ড্রেসটা হয়ে যায়, ছোট ছোট বাচ্চাদের যেসব ড্রেস। তবে এখানে আসলে অনেক কিছু মানে নেওয়া রয়েছে, মানে সব রকম সংসারের যাবতীয় জামা কাপড় থেকে কোটোকাটি বা মানে অনেক কিছু মানে পাওয়া যাবে। একটা শপিং মলে তো সব রকম থাকে। তো কিন্তু কি বলো তো, শপিং মলের জিনিসের কিন্তু প্রচুর দাম। মানে জিনিসের ভালো থেকে দামটা কিন্তু অনেক হয়, মানে সে তুলনায় খুব যে একটা জিনিস ভালো হয় তা না। এমনি নর্মাল দোকান থেকে কিনলে মানে অনেকটা শেপের মধ্যে হয়, এসব মল থেকে জিনিস কিনলে অনেকটা দাম হয়। কিন্তু কিছু করার নেই, অনেক অনেক জিনিস প্রয়োজন থাকে তখন আসি। আর এখানে আসলে কিন্তু সব রকম, যেহেতু খোলামেলা থাকে, তো নিতে সুবিধা হয়। হয়তো একটা জিনিসের জন্য আমি আসলাম, অন্য একটা জিনিস দেখলাম সেটা পছন্দ হলো, বা মনে হলো যে না এটা আমার লাগতে পারে এই রকম। কিন্তু অন্যান্য দোকানে গেলে কি হয়, যেটার জন্য যাব সেটাই শুধু খুঁজবো বা সেটাই বার করে দেবে দোকানদাররা। কিন্তু এই মলে তো আসলে সব রকম খোলামেলা থাকে, মানে 10টা দেখলে হয়তো একটা পছন্দ হয়, এই রকম ভালো বেশ। তবে জিনিসপত্রের দামটা কিন্তু বেশি, সত্যি বলতে গেলে এখানে প্রচুর দাম হয়। আর এখান থেকে আমার বড় গপু শোনার জন্য সবসময় আমি এই যে জামা প্যান্টগুলো নিয়ে যাই। ছোট্ট ছোট্ট প্যান্টগুলো কিন্তু খুব সুন্দর, ভালো লাগে। এটা লুজ প্যান্ট, গেঞ্জি ছাড় করে আছে। আর এখানে কিন্তু 50% ডিসকাউন্ট আছে। তো প্যান্টগুলো আমার খুব একটা পছন্দ হচ্ছে না। এরকম প্যান্ট আমি নিয়ে গেছিলাম, প্রিন্টের প্যান্ট, জামা, গেঞ্জি এরকম রয়েছে। তো একটু বেছে দেখতে হবে কোনটা কী আছে, ভালোটা দেখতে হবে। আর খুব তো বড় নয়, আবার একটু হয়তো যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো আবার বড় হচ্ছে। তো দেখা যাক কীরকম মেলে। এগুলো নেব বলছি, কিন্তু এগুলোর আবার সামনে বোতাম নেই। বোতাম না হলে আবার কী হয় বলো তো, কখনো কখনো কিন্তু পরানোর সময় অনেকটা অসুবিধা হয়, কারণ যেহেতু গোপাল সোনার হাতের কাছে যে লাড্ডু হাতটা থাকে, ওখানে জামা পরাতে গেলে তখন কিন্তু অনেকটা আটকে যায়। আমি কিন্তু অনেকবার জামা কিনে এইরকমভাবে গোপাল সোনার মানে জামা হয়নি, সে মানে এমনি থেকে গেছে। তো সেই জন্য চেষ্টা করি সবসময় বুকের কাছে বোতাম দেওয়া হলে কি হয়, খোলা পরা করতে সুবিধা হয়। আর মানে অনেকটা সুবিধা। আর এমনি গলানো মতন প্লেন গলা হলে
অনেকটা অসুবিধা হয়, পরানোর সময় তো ভীষণ অসুবিধা হয়, আবার খোলার সময় তো মানে খুব কষ্ট হয়। তো সেই জন্য আমি এই গেঞ্জিগুলো আমার একটু পছন্দ হয়েছিল, কিন্তু নেবো না। আরও দেখছি যে অন্যান্য কি আছে। আর সঙ্গে আমার মেয়ে এসছে বলে ও আবার একটু ফোনটা ধরলো, একটু তোমাদেরকে দেখাতে পারলাম। মানে কি কালার নেবো ভেবে পাচ্ছি না। তো এই গেঞ্জি এগুলো বেশ ভালো লাগছে দেখতে, মানে কালারগুলো মিষ্টি। আর আমার লাইট কালারগুলো, মানে এই যে ছেলেদের যে গেঞ্জিগুলো হয় লাইট কালারগুলো ভীষণ আমার পছন্দ হয়, ভালো লাগছে গো দেখতে, খুব সুন্দর। এই দিকটায় সম্পূর্ণ কিন্তু মানে একদম নিউ বেবি, মানে 5-6 মাসের বা 2-3 মাসের বাচ্চাদের সমস্তটা কিছু রয়েছে, ভালো লাগছে বেশ। সব তোয়ালে সব কিছু সেট, বিছানা সেটের আছে। আর সুন্দর সুন্দর বেশ ড্রেসগুলো। তবে গোপালের আবার কিছু কিছু ড্রেস বড় হবে, তো বেশি বড় নিলে পরালে ভালো লাগে না, একটু মাপসই মতন হলে ভালো লাগে। আর এই দেখো, এই টুপিটা 1 পিস ছিল, কিন্তু আমার টুপিটা ভীষণ পছন্দ হলো, আমি নিলাম। মনে হলো যে টুপি পরাবো। যাই হোক, একটা ছিল আমার ভালো লেগেছে, সেটা নিলাম। আর এই দুটো ড্রেস নিলাম, আর কেনা হয়ে গেছে। নিচের দিকে যাব দেখি। আর দুটো পাপোশ নেবো বলে ইচ্ছা ছিল। মানে পাপোশের দামও এখানে কিন্তু খুব অতিরিক্ত দাম। অন্যান্য দোকানে যাব বলে ভাবছি, কিন্তু দোকানে যেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। আমি বার হয়েছি তখন প্রায় 12টা বেজে গেছে। তো আমি কিন্তু রান্না করে আসিনি, সকালে পান্তা ছিল, সবাই একটু পান্তা খেয়েছে, আর মুড়ি চানাচুর সবাই যে যেমন খেয়েছে। আমি বলেছি আজকে রান্নার বেশি ঝামেলা করব না, কারণ একটু হয়তো আলু সেদ্ধ ভাত আর একটা সবজির তরকারি করব তাড়াহুড়ো করে। মানে কি বলবো, মানে জন্মাষ্টমীর সময় এত কাজের চাপ থাকে, তো একা একা বাজার করা, একা একা ঘরে গিয়ে সংসারের কাজ করা, এগুলো আমার অনেকটা। দুটো পাপোশ নিলাম। এই পাপোশ দুটো আমি খুব কম দাম দেখে নিচ্ছি, কারণ একটু ভালো জিনিস নেব, কি ভালো জিনিস নিলে। আমার ছেলে যা দুষ্টু, হয়তো অনেকেই ভাবছো যে ছেলেরা আবার কি দুষ্টুমি করে রে, ওনা গো যে কোনো জিনিস কখন কাঁচি দিয়ে কেটে দেবে, মানে এই খুব দুরন্ত, মানে এত দুষ্টুমি করে তোমাদেরকে কি বলবো। তো বাইরে বার হয়ে এদিকে 4টে নারকেল নিয়ে নিলাম। জানি না এগুলো দিশি নারকেল কি চালানি নারকেল, কারণ দিশি নারকেল এখন বাজারে সেরকম পাওয়া যায় না সত্যি বলতে। নাড়ু করলে যে আগে যেসব যে নারকেল নাড়ু করলে একটা সুন্দর সুন্দর গন্ধ বেরোতো, এখনকার নাড়ু করা মানে করলে তো খুব একটা যে গন্ধ বার হয় তা না, কারণ এগুলো কিন্তু চালানি নারকেল। তো জানি না, 4টে আমি নিয়ে নিয়েছি, আর 30 টাকা করে বলেছিল, তো আমি 4টে নিলাম বলে একটু কমের ওপর থেকে 25 টাকা করে নিলাম। তো তারপরে আমি আরও অন্যান্য দোকানে গেলাম, একটা খুঁজতে নিলাম। আমার জন্য একটা ছাপা শাড়ি নিয়েছি, পুজোর দিনে পরবো বলে। আর দেখো কত দেরি হয়ে গেছে, দেখো সমস্তটা দোকান বন্ধ করে দিয়েছে। আমাকে বাড়ি এসে গোপালকে স্নান করাতে হবে, আবার রান্না বসাতে হবে। গ্যাসে গিয়ে তাড়াতাড়ি করে দুদিকে রান্নাটা বসিয়ে দেবো ঝটপট করে। আরও কিন্তু অনেক কাজ রয়েছে এখনও, ভুসিমালের বাজারের হিসাবটা ফর্দটাও করিনি, তারপরে সবজি বাজার করতে হবে, অনেক কিছু গো, অনেক কাজ রয়েছে। কি বলবো তোমাদেরকে, মানে টেনশান করলে না তখন মাথার মধ্যে কীরকম হয়। আর বৃষ্টিটা তো সারাক্ষণ টিপটিপ করে পড়ছিল। তারপরে বাজারে এসে দেখছি যে একটু রোদ্দুর মতন উঠেছে, কিন্তু ছাদের মধ্যে সিঁড়ির কাছে অনেক জামা কাপড় কাচা রয়েছে, সেগুলো কি আর মেলে দেবে, কেউ তো মেলে দিতে পারবে না। এতক্ষণ রোদ্দুরে থাকলে জামা কাপড়গুলো শুকনো হয়ে যেত, বা আমি এসে কাচাকুচি করলে কিছুটা হয়তো শুকনো হতো। তো যাই হোক, এসে আমি বাজারের থেকে এসে রান্নাটা বসালাম, দুদিকে বসিয়ে দিয়ে তারপরে গোপাল সোনাকে স্নান করাচ্ছে গোপাল সোনার দিদিভাই। আমি রান্না বান্না করছি, তো আমার গোপাল সোনাদেরকে তোমরা দেখে নাও। তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে হয়তো ভালো করে দর্শন করাতে পারিনি সেবাটা, আস্তে আস্তে তোমাদের সেবাটাও, আমার গোপাল সোনার সেবাটাও তোমাদেরকে দর্শন করাবো, তোমরা দেখতে পাবে। আর দেখলে দেখবে গোপাল সোনার সেবার ভিডিওটা না খুব ভালো লাগে দেখতে, ছোট্ট সোনামণিদেরকে। তো অনেক বোনেরা, আমার বোন বা দিদিভাইরা কমেন্ট করে যখন আমি নয়নমণি সেবা চ্যানেলে যখন ভিডিও দিই, তো সত্যি সেখান থেকে কিন্তু আমি অনেক ভালোবাসা পাই। আর এই দেখো, এটা আমার নীল সোনা, দেখতে পাচ্ছ? তো এনাদের কিন্তু শপিং আগের দিনে হয়ে গেছিলো, আর আজকের হলো বড় পুচকু সোনাটার হলো। তো আগামী দিন কিন্তু শুভ জন্মাষ্টমী, সবাইকে নিমন্ত্রণ রইল, তোমরা সবাই চলে আসবে প্রসাদ
মানে সেবা পেতে। তো তোমাদেরকে সবাইকে নিমন্ত্রণ করা হচ্ছে। আর জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকের যেহেতু না তবু আজকের না তবুও আগে থেকে তোমাদের নিমন্ত্রণ করা হলো। আর এই দেখো দুজনের স্নান হয়ে গেছে, তাড়াতাড়ি করে ও দিদিভাই ভালো করে মুছিয়ে দিচ্ছে। আর আজকের কোনো কিছু ড্রেস পরাবো না, শুধু এমনি প্যান্ট পরিয়ে রেখে দেবো। আগামী দিন তো গোপাল সোনাকে সুন্দর করে সাজুগুজু করানো হবে। আর অনেক কাজ বাকি আছে গোপাল সোনার, অনেক কিছু এখনও মানে করতে হবে, সেগুলো করা হয়ে উঠছে না। আর এদিকে বৃষ্টিটা যাই হোক থেমেছে। এবারে গোপাল সোনাকে দুপুরবেলার ভোগে একটু দুধ ভাত দেওয়া হবে। আর আমরা তো আলু ভাতে দিয়েছি, আর একটু তরকারি করেছি না, সেই তরকারিটা একটু ঝাল ঝাল হয়েছে। তো ঝাল তরকারি আমার গোপাল সোনাকে দেবো না, মানে লঙ্কাটা একটু বেশি পড়ে গেছে। তো সেই জন্যে আমার গোপাল সোনাকে দুধ দিয়ে ভাত দুপুরবেলা দেওয়া হবে। এই সেবাটা কিন্তু আমরা যেটা রান্না করি গোপাল সোনাকে ভোগ নিবেদন করি, তো সেটা আজকে শুধু মানে দেওয়া হবে, দুধ ভাত দেওয়া হবে দুপুরবেলা। আর আগামী দুদিন তোই আমার গোপাল সোনার জন্য ভোগ রান্না করব। ইচ্ছা আছে 56 ভোগ করার, জানি না কি হবে। তো সেইগুলো তোমাদেরকে সমস্তটা কিছু ভিডিওর মাধ্যমে দেখাবো। তোমরা প্লিজ ভিডিওগুলো দেখবে, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে কেউ ভুলো না। আর চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নাওনি, চ্যানেলটিকে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবে, যাতে আমি নতুন নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখো আমার দুই সোনামণি স্নান হয়ে গেছে, যে একটু প্যান্ট পরিয়ে দেওয়া হলো। আর এবারে আমি তো রান্নাটা আমারও হয়ে গেছে, এবারে দুপুরের সেবাটা নিয়ে চলে আসব। তো তোমরা দর্শন করো, এটা আমার নয়ন সোনা। তো নয়ন সোনার মুখটা তোমরা দেখতে পাচ্ছ কত মিষ্টি।